30,000 বছর পার হইলে যত সময় হয়, ওই ফুলসিরাতটা পার দিতে এত সময়ের প্রয়োজন হবে। দুনিয়ার একজন মানুষ 30,000 বছর পথ চললে যত পথ চলে, ফুলসিরাতটা পার হতে এত সময় লাগবে। আল্লাহর নবী বললেন, ফুলসিরাতের ঘাটে যাইয়া বান্দা পেরেশান হয়ে যাবে, কে পার হবে, কে পার হতে পারবে না, কে পার হতে পারবে কি পারবে না, এই চিন্তায় পেরেশানি তারা আচ্ছন্ন করে ফেলবে। সন্তান মাকে বলে যাবে, মা সন্তান বলে যাবে, বাবা সন্তান বলে যাবে, সন্তান বাবাকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, স্বামী স্ত্রী বলবে, স্ত্রী স্বামী বলে যাবে। এই কঠিন সময়ে আয়েশা তুমি শুনে রাখো, 3টা জায়গা উম্মত কিয়ামতের ময়দানে পেরেশানির মধ্যে আচ্ছন্ন হবে। ফুলসিরাতের ঘাটে যা চিন্তায় পড়ে যাবে আয়েশা, তাহলে আপনি বুঝেন হাসরের ময়দান কত ভয়াবহ হবে, হাসরের মাঠ কত ভয়াবহ হবে, হাসর কত ভয়াবহ, হাসর কত ভয়াবহ হবে। তারজুল মালায়েকাতু ওয়ার রূহ, আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে রূহ এবং ফেরেশতাগুলি আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলতেছেন সেই দিনটা কত বড় হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, আমার হাসরের ময়দানটা আল্লাহ রাব্বুল আলামিন তত বিরাট, একটা দিন তত বড় হবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা হাসরের একটা মাঠে উম্মতের কি উপায় হয়ে যাবে? নবীজি ডাক দিলেন, আমার সাহাবীরা পেরেশানি নিও না, চিন্তা নিও না। আমার ইমানদার উম্মত যারা হবে, আমার ইমানদার উম্মত যারা হবে, আমার ইমানদার উম্মত 2 রাকাত সালাত আদায় করতে যত সময় মনে হবে, আমার ইমানদার উম্মতেরা হাসরের ময়দানটা তত সময় মনে হবে।